নমস্কার দর্শক বন্ধু, জয় মা কালীর কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার নিবেদন মঙ্গলের গোচর সিংহ রাশিতে হয়েছে এবং এই সিংহ রাশিতে মঙ্গলের যে অবস্থান সেটা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্ম রাশি সাপেক্ষে প্রথম ঘরে তার অবস্থান। তাহলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রথম ঘরে অর্থাৎ লগ্নে বা রাশিতে মঙ্গলের এই গোচর কী প্রভাব তাদের জীবনে নিয়ে আসবে সেটাই আমি আলোচনা করব। সুতরাং আপনারা বুঝেই গেছেন যে যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী ভিডিও হতে চলেছে। সুতরাং যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেটা অবশ্যই করে রাখবেন। মঙ্গলের গোচর 7ই জুন অলরেডি হয়ে গেছে এবং এটা থাকবে 28শে জুলাই পর্যন্ত। এই সময় পর্বে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনটা কেমন কাটবে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুসারে শক্তি, সাহস, পরাক্রম, কর্ম, ভাই এবং ভূ সম্পত্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আর সিংহ রাশি হচ্ছে অধিপতি রবি এবং এটি নেতৃত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা, অহংকার ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এখন এই 7ই জুন 2025 শনিবার ভোর 2:28 মঙ্গল গ্রহ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং আগামী 28শে জুলাই 2025 পর্যন্ত এই রাশিতেই সে অবস্থান করবে। সিংহ রাশিতে মঙ্গলের এই গোচর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা মঙ্গল একটি অগ্নিময় গ্রহ এবং সিংহ রাশিও একটি অগ্নি রাশি। এই সমন্বয় অনেক সময় শক্তিশালী এবং গতিশীল প্রভাব নিয়ে আসে। আত্মবিশ্বাসের সময় আপনাদের বেড়ে যাবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। যেহেতু সিংহ রাশির জাতক জাতিকার উপর এই গোচর লগ্নে, তাই আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আগে যা ছিল তা অনেক গুণ বাড়বে। নিজের লক্ষ্য পূরণের জন্য আরও বেশি আপনি সাহসী হবেন, দৃঢ় প্রতিজ্ঞ হবেন। আপনি নতুন উদ্যোগ নিতে উৎসাহিত করবেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে, যা আপনার পদোন্নতি বা নতুন সুযোগের দিকে আপনাকে নিয়ে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগ বা ব্যবসার প্রসারের সুযোগ আসবে। আপনার মধ্যে শারীরিক ও মানসিক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। আপনি আরও উদ্যমী অনুভব করবেন, কর্মক্ষেত্রে আরও বেশি সক্রিয় থাকবেন। আপনার এই শক্তি আপনাকে কঠিন কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব বাড়তে পারে। এটি কর্মক্ষেত্রে একটা পজিটিভ হবে, তবে ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক জীবনে বাড়তি আগ্রাসন বা জেদ সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার রাগ দ্রুত বাড়তে পারে, সুতরাং সেটাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। সিংহ রাশির সহজাত অহংকার মঙ্গলের প্রভাবে আরও বেড়ে যাবে। নিজেকে প্রমাণ করার প্রবণতা, শ্রেষ্ঠত্বের অনুভূতি সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে। বিনয় এবং অন্যের মতামতকে সম্মান করা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেহেতু মঙ্গল রক্তের কারক, তাই রক্তচাপ, আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। মাথা ব্যথা, জ্বর বা হজমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা দরকার। যারা বাইক চালান বা ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত সম্পর্কগুলোতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হতে পারে। আপনার জেদি মনোভাব বা হঠাৎ ক্রোধের কারণে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময় ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা জরুরি। প্রেম জীবনে রোম্যান্স বাড়বে, তবে মতবিরোধও দেখা দিতে পারে। আর্থিক লাভের সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে, বিশেষ করে নতুন বিনিয়োগ বা সাহসী সিদ্ধান্ত কোনো নিয়ে আপনি নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে ঝুঁকি নেওয়ার প্রবণতাও আপনার এ সময় বাড়তে পারে। ভাবনা চিন্তা করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। অপ্রত্যাশিত খরচও এ সময় বৃদ্ধি পাবে।
তবে মঙ্গলের এই শুভ প্রভাব পাওয়ার জন্য ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমাই নমঃ এই মন্ত্র জপ করুন। এছাড়াও মঙ্গলবার লাল মসুর ডাল দান করতে পারেন, আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনবে। আপনার নেতৃত্ব গুণকে পজিটিভ ক্ষেত্রে ইউজ করেন, অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়ার চেষ্টা করেন। যোগা বা ধ্যানের মাধ্যমে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। হনুমানজির পূজা করা আপনার জন্য শুভ। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন এবং আগুন এবং দুর্ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, এটা সার্বিক একটা সাধারণ বিশ্লেষণ বা আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গলের অবস্থান, অন্যান্য গ্রহের প্রভাব, দশা অন্তর্দশা সব কিছু মিলে মঙ্গলের এই গোচর আপনার রাশিতে বা লগ্নে কম বেশি তার প্রভাব দেবে বা রেজাল্ট দেবে। সুতরাং আপনার জন্য কতটা কার্যকরী হবে সেটা জানতে অবশ্যই আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।